কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমি এখন আলুর সাথে রিলি ক্রপ হিসাবে ভুট্টার আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত শুধু আলু অথবা শুধু ভুট্টা চাষ করে থাকি। এতে করে আমরা কেবলমাত্র একটি ফসল গড়ে তুলতে পারি। কিন্তু যদি আমরা আলুর সাথে রিলে ক্রপ হিসাবে ভুট্টা চাষ করি তাহলে এক মৌসুমে দুইটি ফসল গড়ে ওঠানো সম্ভব। এতে কৃষকদের যেমন আয় বৃদ্ধি পাবে, তেমনি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। এই পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে প্রথমে আলু চাষ করা হয় এবং আলু ওঠার আগেই ভুট্টার বীজ জমিতে দেওয়া হয়। এবার আসা যাক চাষাবাদ পদ্ধতি। প্রথমে জাত নির্বাচন। আমরা আলুর বেশ কিছু জাত নির্বাচন করতে পারি। এই ক্ষেত্রে বাড়ি আলু 7, বাড়ি আলু 25 এবং ডায়মন্ড আলু চাষ করা যেতে পারে। জমি তৈরি। 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে মাটিকে ঝুরঝুরা করে তৈরি করতে হবে। জমি তৈরির সময় মাটি শোধন করে নিতে হবে। মাটি শোধনের জন্য আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে পারি। আবার কাটুই পোকা দমনের জন্য ফুরাডান অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে পারি। এবার সার প্রয়োগ। আলু ও ভুট্টা রিলে ক্রপ হিসেবে যখন আবাদ করে তখন একটু সারের পরিমাণ বেশি লাগে। যেমন বিঘা প্রতি গোবরের প্রয়োজন হবে 1.5 থেকে 2 টন। টিএসপি 35 থেকে 40 কেজি, ইউরিয়া 50 থেকে 60 কেজি, এমওপি 30 থেকে 35 কেজি, জিপসাম 35 থেকে 40 কেজি, জিঙ্ক সালফেট 10 থেকে 15 কেজি, বোরন 1 কেজি। এক্ষেত্রে জমি তৈরির সময় আমরা ইউরিয়া ব্যতীত অন্য সকল সার জমি তৈরির শেষ চাষের সময় প্রয়োগ করব। ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হবে। বীজ রোপণ। জমিতে বীজ রোপণের পূর্বে বীজকে শোধন করে নিতে হবে। এক্ষেত্রে আমরা কার্বনডাজিম বা ভিটাবেক্স নামক ছত্রাকনাশক দিয়ে অনুমোদিত মাত্রায় ব্যবহার করে বীজ শোধন করে নিতে পারি। বীজ রোপণ পদ্ধতি। বীজ থেকে বীজের দূরত্ব হবে 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার। আগাছা দমন। আলু ক্ষেতে আগাছা দেখা দিলে তা নিয়মিতভাবে দমন করতে হবে, কারণ আগাছা গাছের শক্তি খেয়ে ফেলতে পারে। তারপর সেচ প্রয়োগ।
আলু খেতে প্রথম সেচ দিতে হবে 25 বীজ বপনের 25 দিন পর এবং দ্বিতীয়বার সেচ দিতে হবে 45 দিন পর। উল্লেখ্য যে এই দুইবার সেচের সময় ইউরিয়া সারের 1/3 অর্ধেক প্রথম সেচের সময় এবং বাকি 1/2 দ্বিতীয় সেচের সময় ব্যবহার করতে হবে। রোগ ও পোকা দমন। আলু ক্ষেতে সাধারণত ব্লাইট রোগ দেখা দেয়। এই ব্লাইট রোগ দমনের জন্য আমরা ডাইথেনাম 45 WP 3.2 গ্রাম পার লিটার হিসাবে গাছে প্রয়োগ করতে পারি। এভাবে চাষ করার ফলে আলুর ফলন 80 থেকে 100 মণ পাওয়া যেতে পারে। আলু তোলার 1 মাস পূর্বে ভুট্টা বীজ জমিতে রোপণ করতে হবে। অবশ্যই রোপণের পূর্বে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে। ভুট্টার জাত, এক্ষেত্রে আমরা বাড়ি হাইব্রিড ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 9 এবং খই ভুট্টা ব্যবহার করতে পারি। বীজ রোপণ, আলুর সারিতে 30 সেন্টিমিটার অন্তর বীজ রোপণ করতে হবে এবং 60 সেন্টিমিটার অন্তর সারি থাকতে হবে। আগাছা দমন, ভুট্টা খেতে আগাছা দেখা দিলে তা নিয়মিত হারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। সেচ ব্যবস্থাপনা, ভুট্টা খেতে সেচ একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই প্রথম সেচ দিতে হবে বীজ বপনের 20 দিন পর। এভাবে 40, 60 বা যতগুলো সেচের প্রয়োজন হবে তা দিতে হবে। রোগ ও পোকামাকড় দমন, ভুট্টা খেতে তেমন রোগ দেখা দেয় না। যদি দেখা দেয় তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুপারিশ ক্রমে তা দমন করতে হবে। সাধারণত ভুট্টা খেতে কাটুই পোকার আক্রমণ দেখা দেয়, সেই জন্য জমি প্রস্তুতের সময় ফুরাডান ব্যবহার করতে হবে। ফলন, ভুট্টার ফলন সাধারণত 30 থেকে 35 মণ পার বিঘা হয়ে থাকে। এভাবে আলু ও ভুট্টা একসাথে আবাদ করলে কৃষক এর আয় বৃদ্ধি পাবে এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।